ওটা দিয়া বারে থাকি মনে হলো তারা কিভাবে জানি না কি কৌশলে ভাঙতে গিয়ে আমি মানে বুঝ পাইছি না। 2 নম্বর বার টাচ করে যে সময় ভাঙছে তখন আমি মানে একটা কইছি যে না অত বড় আওয়াজ হলো কি। আমি হোজা কই আমার মোবাইল হাতে নিয়ে দৌড় তুলে উঠিয়া দিয়েছে 2 জন মানুষ ভিতরে, কিন্তু মানুষটা আবার খালো ওই যে মুখোশ লাগাইলে আমি চিনতে পারিনি বুঝছেন। 2টা মানুষের দিচ্ছে আমি বললাম মানে আমি হামকি মারি ও তারারে মানে ইয়ে করছি বলে তোমরা এখানে রাত ডাকাতি তাইছো কইয়া। টিভি লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সম্পৃক্ত হয়েছি কয়েস আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন গতকাল রাতের প্রায় আনুমানিক 2:45 সময় বীরশ্রী ইউনিয়ন জকিগঞ্জ থানার বীরশ্রী ইউনিয়নের পীরনগরের একটা চিরপুর গ্রামে এই দোকানটায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে এবং যিনি দোকানে ঘুমান ওনার নাম আইনুল হক, ওনাকে বেধড়ক মারধর করে এবং ওনার হাত পাও বেঁধে অচেতন করে এই দোকান থেকে প্রায় কিছু নগদ অর্থ সহ অনেক মালামাল লুট করে নেওয়া হয়। রাত্রে তাৎক্ষণিক এই সময় যারা উপস্থিত ছিলেন গ্রামবাসী চিৎকার শুনে আমরা যতটুকু জেনেছি ওই জায়গায় কোনো এক বিবাহর অনুষ্ঠান থেকে একজন বাড়ি ফেরার পথে ওনাকে এই অবস্থায় দেখে যখন চিৎকার করেন, চিৎকার শুনে গ্রামের মানুষজন দৌড়ে আসেন ওনাকে বাঁচানোর জন্য। আসার পর আমাদের যে ভিকটিম যিনি আইনুল হক, উনি অত্যন্ত খারাপ অবস্থায় উনি এখানে ছিলেন, যার কারণে ওই তাৎক্ষণিকভাবে 999 কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওনাকে চিকিৎসার জন্য জকিগঞ্জে পাঠানো হয় দ্রুত। আমরা এই বিস্তারিত ঘটনা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা শুনবো। উনি এই জায়গায় ছিলেন তাৎক্ষণিক সময়, বিস্তারিত ওনার কাছ থেকে আমরা শুনবো কালকে রাত্রে যদি শুরু থেকে বিষয়টা আমাদের আইনুল হক। আপনি আইনুল হক? আসসালামু আলাইকুম। আমি আইনুল হকের মানে শালা, উনি আমার বোনের জামাই। কালকে আপনি কোথায় ছিলেন? কালকে আমি তো বাড়িতে গেছি গিয়া, উনি দোকানে রয়েছে একটু সময় হয়েছে যে টাকাগুলা কিছু গানের করে মানুষের কইয়া আমরা আগামী কালকে ছাগলির টাকা দিব। উনি 52,000 টাকা রাখছে, আরো কিছু খরচদার হইয়া আর কিছু কানেক্ট করিয়া মানুষের কাছে আমরা সনদ টাকা দিব, নগদ অর্থ 52,000। আর মালামাল আমরা ওখানে বেশি চলে এবং এই আশেপাশে কোনো দোকান আর নাই। প্রায় আমাদের 15-20,000, 16,000, 18,000 উনি সবাই জানে গ্রামে আমাদের বিক্রি হয়। আমরা 3 জনে দোকান চালাই, একলা সম্ভব না দোকান চালাই। তো আপনারা বুঝতে পারছেন কতটুকু আমাদের দোকানে বিক্রি হচ্ছে। তো আমি একটা আকিস কোম্পানি থেকে, আমরা তো চলতাম আকিস কোম্পানি থেকে। আমার গতকালকে প্রায় 14-15,000 টাকার সিগারেট দিছিল। আমি একটা তা সেল দিছি না, আমি রাত্রে সেল দিই বা কালকে যাইতাম পারছি না, আজকে সেল দেওয়ার কথা। আমি আরগুলা সেল দিছি না, দোকানে আমার মাল টাকা থাকে। আর আগেরও কিছু সিগারেট ছিল আকিস কোম্পানির প্রাইম গোল্ড, আপনারা চিনতে পারেন, করে 24-25,000 টাকার সিগারেট আছিল। গত 2 মাস আগেও আমার কিছু সিগারেট নিয়েছিল, প্রায় আরো 10-20,000 টাকা সিগারেট আমাদের দোকান আবার টাকা দিয়েছে গতবার 2 মাস আগে, এখনো নিছে। তো আমরা এইভাবে কিল্লা রইতাম, কিল্লা চলাফেরা হতাম। আপনাদের কাছে এটা দাবি যে আমরা সুস্থ বিচার চাই এবং আমরা ওগুলা ফিরিয়ে চাচ্ছি। কালকের ঘটনা আপনি শুরু থেকে যদি বলেন কিভাবে করে? ঘটনা শুরু থেকে আমরা আলতাফ ভাই চিৎকার দিছে, শুনছি যে আরো মাসে চিৎকার দিছে, আমিও বাড়িতে ছিলাম। চিৎকার দিয়া মানে আমরা আইয়া দেখি যে তান্ডে হাত পা বেঁধে রাখা, মারধর অনেক কিছু করছে। মুখ কষ্টি মারা আছিল আর করে দিয়ে হাত বান্ধা আছিল, পা বান্ধা আছিল। নগদ অর্থ কত ছিল দোকানে? 52,000 টাকা ছিল আমার জানা মতে। আর মালামাল? মালামাল অনুমানিক 80-90,000, প্রায় লাখের কাছাকাছি আছিল। আমার সিগারেট আছিল প্রায় ধরেন 25,000 টাকার সিগারেট আছিল পিছনে। তো আমার কোম্পানির সিগারেট লোক আমি তো চিনতে পারছি না, তবে আমার বোনের জামাই উনি বলছে যে 3 জনকে চিনতে পারছে। উনি বলছে যে 3 জনকে চিনতে, বাকি 2-3 জনকে চিনতে পারছেন না, চলে গেছে ওরা। পর্যন্ত আপনারা আইনের আশ্রয়ে মামলা টামলা হয়েছিল? আমরা গেছিলাম, মামলা দিয়েছিল, জানি না পরবর্তীতে ওটা কি করলো না করলো। আমরা আইনের কাছে ওটা যে সুস্থ বিচার চাচ্ছি আর কি, আপনাদের কাছে এটাই দাবি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনলেন। আমরা এখন দেখাবো আইনুল ভাইকে জকিগঞ্জ থেকে রেফার করা হয়েছে, ওনাকে উসমানিতে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় ওনাকে দেখাবো, ওনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু উনি সেই অবস্থায় নেই, বিদায় আপনাদেরকে আমরা কথা বলাতে পারছি না বলে দুঃখিত।
ওনার অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার উসমানীতে, জকিগঞ্জ থেকে রেফার করা হয়েছে। ওনাকে বেদরক পিটানো হয়েছে এবং এই ধরনের ঘটনা জকিগঞ্জে পুরা 3টা একদিনে। আপনারা জানেন সিএনজির ছিনতাই হয়েছে এবং 12টাকৃতে একজন ব্যক্তিকে নৃশংসভাবে এইভাবে হাত পা বেঁধে রাখা হয়েছিল এবং এটা 3য় ঘটনা আমাদের বীরশ্রী ইউনিয়নে। এই নিয়ে জকিগঞ্জে 3টি ঘটনা। আইনুল ভাই, কোনো শুরুতে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কেমন আছেন আইনুল ভাই? আলহামদুলিল্লাহ, আমি তোমার সুস্থ না। কালকে যে ওই যে আমার মাইগ্রেন হচ্ছে, আমার অবস্থা তখন বলে না ভাই। আমি কালকে আমি কথা বলতে আমার মানে আমার একটা বাচ্চা, বুঝছেন, আমার বাচ্চাটার এতিম বানাইয়া কালকে যাইতেছিল। আমি কালকে 2:45 আমাদের ঘটনা শুরু। প্রথম আমি ঘুমাইছি ঘরের ভিতরে। আমি কিন্তু কথা বলতে আমার অনেক কষ্ট হবে। আমরা বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে। আমার লাঞ্চে আমার ওই যে ভিতরে মাইর দিছে, আমি কথা বলতে পারি নাই, কথা আনতে পারি নাই। এই জন্য আমার খুবই কষ্ট হইতেছে। যাক, কিছু 2-4টা কথা বলবো। তো কালকে রাত্রে আমি প্রায় 1টা দিকে ওখানে ঘুমাইছি। আমার দোকানে মাল, প্রচুর মাল। ওই যে ঈদের সিজন আছে না, ঈদের সিজনে আমার সিগারেট প্যাকেট এসে প্রচুর মালামাল আছে। কয়েকদিন আগে আমার দোকান ডাকাতি হয়েছে, বিদায় আমি ওই যে মাল বেশি রাখছি। আমি এখন রাইত রইতে গিয়া দেখা যায় 1টার সময় আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করিয়া আইসি আইয়া মানে আমি প্রায় 1:30-2টার দিকে আমার ঘুম আসছে। 1/2 ঘন্টা আগে মানে আমার ঘুমটা লাগছে। এর আগে আমি 2 রাতে মানে ছিলাম আর তেমন আমার ঘুম আসছে না। আর এই রাত গতকালকে আমার খুব বেশি ঘুম আসছে। আমার শরীরে একটু ক্লান্ত, তো মানে একটু আসছিল। তো ঘুমাইছি যখন, তখন মনে করো তারা আইয়া পরে আমার ওই যে দরজা আছে না, এইটাই লাগে স্যাটারিং, মানে ওই লাকড়ির দরজা তো একটু হয়ে গেছে। তো লাকড়ির দরজা তারা ওই যে নেতা আপনার করে, ও কি কিতা দিয়া ওই যে পাখার মিস্ত্রি কাম করে, ওটার নাম কি, ওটা দিয়া বারে থাকি মনে হলো তারা কিভাবে জানি না কি কৌশলে ভাঙতে গিয়ে আমি মানে বুঝতে পাইছি না। 2 নম্বর বার টাচ করে যে সময় ভাঙছে, তখন আমি মানে একটা কইছি যে না, অত বড় আওয়াজ হলো কি। আমি হোজা গই আমার মোবাইল হাতে নিয়ে দৌড় তুলে উঠিয়ে দিয়েছে 2জন মানুষ ভিতরে। কিন্তু মানুষটা আবার খালো, ওই যে মুখোশ লাগাইলে আমি চিনতে পারিনি, বুঝছেন। 2টা মানুষে দিচ্ছে। আমি বললাম মানে আমি হাউকি মারি তারারে মানে করছি বলে, তোমরা এখানে রাত ডাকাতি তাইছো কইয়া হাউকি মারতাম চাইছি। মানে সাথে সাথে তারা আমার মোবাইল হাত থাকি, তখন আমার লোকজনের মোবাইল এখন আমার হাতে আছে, কিন্তু এর আগে মোবাইলটা যদি পড়ে গেছে আমার হাত থেকে, বুঝছেন। তখন পরে আমার তারা করে তুলিয়া দিয়েছে মোবাইল, একটু তোরা জ্ঞান হওয়ার পরে। এর আগে তারা 2 দিনে আমার লাগে একটু কুস্তাকুস্তি করছি আমি, মানে তারা লাগে প্রায় 4-5 মিনিট করিয়ে আমার ওই যে ক্যারেট আছে না, আলুর ক্যারেট, মনে করো পেঁয়াজের ক্যারেট, রসুনের ক্যারেট, ওটা তোমার ফেলাই আমার ফিটির মাঝে ওই যে হাড্ডি আছে না, হাড্ডি মেরুদণ্ড মাঝে অনেক দুঃখ পাইছি। হওয়ার পরে তারা আবার বাইরে থাকি আরো 4জন মানুষ ঢুকছে। 4জন মানুষ ঢুকিয়া আমার হাত পা বান্ধিছে, চোখ বান্ধিছে, মুখ বান্ধিছে, বান্ধিয়া তারা রাতে ডেগার ছিল আর লম্বা ডেগার আছিল। ডেগার দিয়ে আমার ওই যে শার্ট, এগুলো আমার শার্ট এখন পরলে না, আমার শার্ট একবারে মানে রেজা কোনো শার্টের কোনো চিহ্ন রয়েছে না। আমার শার্টটা মনে করে টানিয়া ফারিয়া কিল ঘুষি মারছে। আর দুইটা ফার মারছে আমার। ওই যে ওখানে আমি দেখাইতেছি আপনার বেয়ার দিবে হইতে পারে, ওই যে 2টা ফার, মানে একটা ফার ওই দেখছে ওখানে আছে, আর ওখানে আছে শার্টের নিচে একটা ফার। আর আবার বিক্রি মারি খুব বেশি মারতে গিয়া দেখা গেছে আমি অজ্ঞান করি আমার তুইয়া গেছি কি ভালো লাগিয়া, বুঝছেন। তারা মাল লুটফাট করি আমার ওই যে আমার ছাগলি বাজার সহন হইল গিয়া আমার মাজন ঘরের প্রায় 1,10,000 টাকা হয়তো। আমি 2 দিনের বিকি প্রায় 13-26,000 টাকা জমাট করছি। আর আরো 26,000 টাকা আমি কিছু ঋণ করছি, দাঁড় করছি আর প্রায় 2-3 জনের কাছ থেকে দাঁড় করিয়া আমি ওটা একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আমার ওটা কসমেটিকের একটা বক্স আছে, ওখানে দেখবেন ওই বক্সটার মনে করো মানে এক কোনা বার আসছে, যাতে আমি এখানে রই আর সবসময় করে। এটা গ্রামের ভিতরে দোকান, এই ধরনের যে ডাকাতি হইব করি তো আমার মানে বিশ্বাস হয় মানে হয়েছে না, আহিলা নিব করি। তখন আমার 52,000 টাকা। আর আমার দোকানের মাল প্রায় আছে, আমার ওই যে শালা বলছে না, শালার আছে প্রায় 24-25,000 টাকা সিগারেট। আর আমার সিগারেট, ডারবি, পোলো, স্টার ওটা মিলাইয়া ওখানে আমার মাল মিলাইয়া প্রায়, আর আমার নগদ টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকার
মানে অনুমানিক আর 2 লক্ষ না হইলে ফোনে 2 লক্ষ টাকা মানে ইয়ে আছে আর কি, নগদ টাকা সহ আমার তারা নিয়ে গেছে। তখন আমার ওই যে বান দিয়া ফালাইয়া মারিয়া যেন তৈয়া গেছে, হাত পা বান্ধিয়া, একজন মানুষের পিছনে হাত নিলে কি পা বান্ধি দিলে, মুখ বান্ধি দিলে, আর তো মানুষটা একেবারে কিছু কথা কইতে পারবো না। আর আমি এখানে অসহ্যের বাড়া হইয়া মানে এখানে আমি আর আমি কিছু বলতে পারবো না। পরে আর আমি কিছু কইতে পারতাম না, আমি মরা আছি না দিতাও আমি কিচ্ছু বলতে পারবো না। পরে আমি প্রায় ঘন্টা 2 ঘন্টা পরে মনে করে আমি হুঁশিয়া দেখছি যে মানুষ ওখানে, তারা সবাই মানুষ আইছে। পরে পুলিশও তারা আইছে, হয়েছে, তারা পুলিশ আমার মানে জিজ্ঞাসা করছে, আমি যা ওয়েবলাকে যেরকম বলছি ওরকম ওই রকম মানে পুলিশ মনে করো পুলিশে জানলো কিভাবে যে আপনার কেন এই প্রশাসনের লোক মনে করো তারা তো জনগণে করছে বা শিক্ষিৎকার দিয়া খেয়ে আনছে। পরে শুনছি রুবেল নামে ওখানে বিয়া বাড়ি আছিল, ওখানে বিয়াতে কি তার শ্বশুর বাড়ি, ওখানে রাত্রে তার বউ ফুয়া পড়ি ওখানে। ওখানে হঠাৎ আইসি, লাইটে গিয়া দেখা গেছে, আইয়া দেখছে আমার ওলা ইয়ে আস্তা মারছে, লাইটমেন্ট আছে দরজা ভাঙ্গার। আমি ওসব না লাশ হইয়া হঠাৎ যেমন চিৎকার দিচ্ছে একবারে অমুক চাষা নাই মারিয়া গেছেন কি বলে হইয়া হেও মনে করো মানুষের চিৎকার দিছে, হাই প্রেশারওয়ালা মানুষ হেও অজ্ঞান হয়ে গেছে। আমি যা শুনতে পাইছি পরে আর আমার জ্ঞান ফিরার পরে মানছে মানে ওগুলা কইছে আর যে ওলা আমি মানে পাইছি স্টেটমেন্ট। আরো তো কি মানে প্রতিবেশী পার্শ্ববর্তী বাড়ির মানুষ আছে, তারা আইসে সিক্সিলানি শুনিয়া দেখছে, মানে ও তো দেখিয়ে তারা মনে করো কিতা করছে কি না করছে। এই মধ্য ওখানে যেন 1 ঘন্টা খানি আমি কিছু বলতে পারবো না। আমি লাস্ট ঘন্টা 1.5 ঘন্টা পরে আমার জ্ঞান একটু যখন মনে করো আইসে, মানুষের মাথার পানি দিছে, দিছে, বাতাস দিছে, ইয়ে করে সে করে, পরে আবার একটু জ্ঞান হারিয়ে আইসে। আবার পরে আমি বুঝছি যে আমার মানে ও যে মানুষ দেখছি, পুলিশ হয়, তারা ফোন করে আনছে, ইয়ে করছে সে করছে। পরে আমি আবার মনে করো চলিয়া গেছি। আমি তো বেশি অসুস্থ ক্লান্তিত। এখন থানার লোকে বলছে যে আগে রুগী নিয়ে যাও, রুগী আগে বাঁচাও, রুগীর অবস্থা খুবই খারাপ, রুগী আগে লইয়া যাও মেডিকেল। আমরা যখন মেডিকেল গেছি ইমার্জেন্সিত গিয়ালে ওখানে যা স্টেটমেন্ট করছে করিয়া দেখা গেছে যে ওই যে ভিতরে যে মাই যেগুলা মনে করে মারছে, এই মাইকটা কিন্তু তারা এখানে যখন স্টেটমেন্টে তারা দিত না, আবার রেফার্স করতে গিয়ে আমি এখন যাইরাম সিলেট, বুঝছেন। আর আমার মনে করো আমি অতি কষ্ট করিয়া বলছি, আর আমার বলার আর আমার মাথার আর কোনো আর না, আমার হয়েছে না, বুঝছেন। আর এই বলি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দর্শক, আমরা এই যে এতক্ষণ আপনারা শুনলেন আইনুল ভাইয়ের কাছ থেকে, উনি মুমূর্ষু অবস্থায়, অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। উনি উসমানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। উনিও এবং ওনার পরিবার, এলাকাবাসী সবাই এর সুষ্ঠু বিচার এবং মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছেন, যাতে এ ধরনের ঘটনা আর ঘটে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।